ওকে, আজ থেকে আমি স্টার্ট করবো হচ্ছে টেস্টিং অফ হাইপোথিসিসের একদম লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট, যাকে আমরা বলি টেস্ট অফ সিগনিফিক্যান্স। ওকে, তো এই টেস্ট অফ সিগনিফিক্যান্স বুঝতে গেলে যে আইডিয়াগুলো আরেকবার রিকল করা দরকার এবং যার ভিডিও আমি অলরেডি পাঠিয়ে রেখেছি, সেটা হচ্ছে রাইট টেল্ড, লেফট টেল্ড আর বোথ টেল টেস্টের কনসেপ্ট আর আপার আলফা পয়েন্টের কনসেপ্ট। এই দুখানা জায়গা একটু ক্লিয়ার আপ করলে এই টেস্টগুলো জাস্ট বুঝতে কোনো ট্রাবল হবে না। আমি একটা বুঝিয়ে দিলে তিনটে টেস্ট এমনি হয়ে যাবে, ঠিক আছে? বাট আমি সব কটাই পরপর বুঝিয়ে দিচ্ছি সিকোয়েন্সিয়ালি। ওকে, তো প্রথম টেস্টটা কি? x1 x2 xn একটা র্যান্ডাম স্যাম্পল অফ সাইজ এন আমি ড্র করেছি ফ্রম নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার থেকে। সিগমাটা এখানে নোন, ঠিক আছে? আমি এখানে টেস্ট করতে চাইছি কি, দ্য নাল হাইপোথিসিস হচ্ছে এখানে এইচ নট মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট এ অল্টারনেটিভ হাইপোথিসিস কী হতে পারে? আমরা জানি তিন রকমের হওয়া সম্ভব, একটা মিউ গ্রেটার দ্যান মিউ নট, একটা মিউ লেস দ্যান মিউ নট, আর একটা হচ্ছে মিউ নট ইকুয়াল টু মিউ নট। এই তিনটে ডিফারেন্ট অল্টারনেটিভ যে হাইপোথিসিস, তার জন্য তিনটে ডিফারেন্ট টেস্টিং করতে হবে। আমরা 1 2 3 করে করছি। ওকে, ব্যাক নাম্বার 1 আমরা টেস্ট করছি কি এখানে, মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট মিউ গ্রেটার দ্যান মিউ নট। তো আমি এখানে একটা টেস্ট স্ট্যাটিস্টিক চুজ করবো। আমরা জানি টেস্টিং করতে গেলে একটা টেস্ট স্ট্যাটিস্টিক চুজ করতে হয়, সেই টেস্ট স্ট্যাটিস্টিকটা খুব ওয়াইজলি চুজ করতে হবে। আমরা কী নিচ্ছি এখানে, ক্যাপিটাল টি হচ্ছে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক উইচ ইজ এক্স বার মাইনাস মিউ নট। এবার এরকম একটা টেস্ট স্ট্যাটিস্টিক ইনটুইটিভলি চুজ করার কারণ কি সেটা আমি বলছি, খুব ভালো করে শোনার চেষ্টা কর। হোয়াট ইজ মাই নাল হাইপোথিসিস? আমার নাল হাইপোথিসিস হচ্ছে মিউ ইকুয়ালস টু মিউ নট। এখানে মিউটা কি? মিউ হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের এরিথমেটিক মিন হচ্ছে মিউ, তাই তো? এবারে আমরা কি জানি, পপুলেশন মিন স্যাম্পেলের কোন কাউন্টার পার্ট দিয়ে সব থেকে বেস্ট এক্সপ্লেনড হয় লজিক্যালি? পপুলেশন মিনকে সব থেকে বেস্ট এক্সপ্লেন করতে পারে কে? স্যাম্পল মিন। তাহলে এই যে এক্স বার রয়েছে, এই এক্স বারটা নর্মালের মিন মিউকে রিপ্রেজেন্ট করতে পারে ইনটুইটিভলি। আমি বলছি না এক্স বার ইকুয়ালস টু মিউ হবে, বাট মিউয়ের সঙ্গে এক্স বারের ভ্যালু ম্যাচ হওয়াটা কোয়াইট লাইকলি, তার কারণ পপুলেশন মিন ইজ বিং এক্সপ্লেনড বাই দি স্যাম্পল মিন। এটা আমরা জানি। এটা খুব ভালো করে দেখ, এই লাইনটা বুঝতে পারলি কিনা, ঠিক আছে? এইবার দেখ, এইবার আমার হাইপোথিসিসটা কি? আমার হাইপোথিসিস হচ্ছে মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট মিউ গ্রেটার দ্যান মিউ নট। তাহলে যদি আমার নালটা ট্রু হয়, এক্স বারের সঙ্গে মিউ নটের গ্যাপটা কম হবে, তার কারণ এক্স বার রিপ্রেজেন্টস মিউ। একটু আগে আমি বলেছি পপুলেশন মিনটা উড বি রিপ্রেজেন্টেড বাই স্যাম্পল মিন এক্স বার। তাহলে যদি নালটা ট্রু হয়, অর্থাৎ নালটা ট্রু হওয়া মানে যদি মিউ ইকুয়ালস টু মিউ নট হয়, তাহলে এক্স বার আর মিউ নটের ভ্যালু খুব ক্লোজ হওয়া উচিত। খুব ক্লোজ হওয়া মানে কি, টি এর ভ্যালু নিয়ার অ্যাবাউট 0 হওয়া উচিত। কিন্তু যখনই এই 1 নম্বর অল্টারনেটিভ হাইপোথিসিসটা দিকে আমি চলে যাচ্ছি, ড্রিফটিং অ্যাওয়ে ফ্রম দ্য নাল, অর্থাৎ মিউ যত মিউ নটের থেকে দূরে চলে যাচ্ছে, তত মিউয়ের রিপ্রেজেন্টেশন এক্স বারটাও কিন্তু মিউ নটের থেকে দূরে চলে যাবে। তাহলে যত আমি নাল হাইপোথিসিস এইচ নটের থেকে দূরে চলে যাব, এক্স বার মাইনাস মিউ নট এই ভ্যালুটা কী হতে আরম্ভ করবে? লার্জার হবে। তার কারণ মিউ মিউ নটের থেকে দূরে চলে যাওয়া মানে এক্স বারটাও কিন্তু মিউ নটের থেকে অবশ্যই চলে যাওয়া দূরে। সো এক্স বার মাইনাস মিউ নট এই ডিফারেন্সটা ক্রমশই বাড়তে আরম্ভ করবে। সো আ লার্জ ভ্যালু অফ টি ইন্ডিকেটস দি রিজেকশন অফ এইচ নট। অর্থাৎ লার্জার ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিকের জন্য যদি আমি বলি এইচ নট টু বি রিজেক্টেড, তার মানে আমি কি বলছি? তার মানে আমি বলতে চাইছি দ্য টেস্ট ইজ এ রাইট টেল টেস্ট। তার মানে আমি অবশ্যই বলতে পারি উই উড রিজেক্ট এইচ নট ইফ ক্যাপিটাল টি গ্রেটার দ্যান সাম কাট অফ সি। এবার আমরা কি জানি, কাট অফ পয়েন্ট এমন করে চুজ করব যাতে করে টেস্টার সাইজ হয় আলফা। একটা টেস্টের সাইজ মানে কি? একটা টেস্টের সাইজ মানে এক্স্যাক্ট প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। তার মানে কি, সাইজ অফ দ্য টেস্ট স্ট্যান্ডস ফর probability under h naught we are rejecting the null. So probability null reject করা মানে কি, t greater than c. Under h naught মানে কি, under h naught means এখানে প্যারামিটারের ভ্যালুটা আমি মিউ নট কে
সত্যি ধরে ট্রিট করব। আন্ডার এইচ নট মানে এইচ নটের আন্ডারে প্যারামিটারের যে ভ্যালুটা আমরা নিয়েছি সেই ভ্যালুটাকে আমি সত্যি ধরে প্রসিড করব। সো ফ্রম দ্য সাইজ কন্ডিশন উই আর গেটিং probability under H naught capital T greater than C equals to alpha. এবার ক্যাপিটাল টিটা বসিয়ে দে, P under H naught x bar minus mu naught greater than C হচ্ছে আলফা। এবার এটা টুইক করছি আমি, রুট এন দিয়ে ওপরে গুণ করলাম, সিগমা দিয়ে ভাগ করলাম তলায়, সো গ্রেটার দ্যান রুট এন সি বাই সিগমা হলো। এইবারে খেয়াল কর, নিশ্চয়ই আশা করি মনে রয়েছে এটা, দেখ এক্স বার এই জিনিসটা যখন এক্স ওয়ান এক্স টু এক্স আমি ড্র করেছি ফ্রম নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, তাহলে আশা করি মনে রয়েছে এক্স বার তাহলে কী ফলো করে, নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার বাই এন। এবার আন্ডার এইচ নট মিউটা কী দিয়ে রিপ্লেসড হবে, মিউ নট দিয়ে, তাহলে আন্ডার এইচ নট এক্স বার কী ফলো করবে, মিউ নট কমা সিগমা স্কোয়ার বাই এন। এইটা আশা করি তোদের মনে রয়েছে, এটা তোরা স্যাম্পলিংয়ের ক্লাসে করেছিলি, ঠিক আছে। এবার সেই কনসেপ্টটা দিয়ে আমরা যাব কোথায়, আন্ডার এইচ নট যদি এক্স বার ফলো করে নর্মাল মিউ নট কমা সিগমা স্কোয়ার বাই এন, দেন একটা নর্মাল র্যান্ডম ভ্যারিয়েবলকে যদি আমি স্ট্যান্ডার্ডাইজ করি, ওর মিন দিয়ে বিয়োগ করে যদি এস দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হবে, এই রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা, দিস উড ফলো স্ট্যান্ডার্ড নর্মাল আন্ডার এইচ নট। সিম্পলি আমি এক্স বারকে ওর মিন মিউ নট দিয়ে সাবট্রাক্ট করেছি, আর নিচে খেয়াল কর ওর ভেরিয়েন্স সিগমা বাই রুট এন দিয়ে আমি ভাগ করেছি। সো বাঁদিকের কোয়ান্টিটিকে আমি নাম দিচ্ছি জেড, যে জেডটা কি ফলো করছে, যে জেডটা ফলো করছে হচ্ছে নর্মাল 0 1 আন্ডার এইচ নট, ঠিক আছে, ওকে। এইবারে একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল কোনো একটা পয়েন্টের ডান দিকে লাই করার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে আলফা, তাহলে সেই পয়েন্টটাকে কী নাম দিয়ে রাখা হয়, আপার আলফা পয়েন্ট, যাকে কী দিয়ে লেখা হয়, টাউ আলফা। তাহলে রুট এন সি বাই সিগমা তাকে আমি কী লিখবো, টাউ আলফা। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কত হবে, সিগমা বাই রুট এন ইন্টু টাউ আলফা। তাহলে ফাইনালি আমরা কি বলেছিলাম, এক্স বার মাইনাস মিউ নট বা টি যদি গ্রেটার দ্যান সি হয় তাহলে আমরা বলবো রিজেক্ট এইচ নট, সি এর ভ্যালু এখন পেয়ে গেছি। তাহলে এক্স বার মাইনাস মিউ নট যদি হয় গ্রেটার দ্যান সিগমা বাই রুট এন ইন্টু টাউ আলফা, তাহলে আমরা কী বলতে পারি, এইচ নট টু বি রিজেক্টেড। অর্থাৎ ফাইনালি দ্য কনক্লুসিভ ডিসিশন উড বি এইচ নট টু বি রিজেক্টেড ইফ এক্স বার ইজ গ্রেটার দ্যান মিউ নট প্লাস সিগমা বাই রুট এন ইন্টু টাউ আলফা। এটা হচ্ছে প্রথম যে অল্টারনেটিভ হাইপোথিসিস, তার জন্য আমি টেস্টিংটা করলাম মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট মিউ গ্রেটার দ্যান মিউ নট, ঠিক আছে। এইবার আমি করবো হচ্ছে 2 নম্বরটা, উইচ ইজ মিউ লেস দ্যান মিউ নট। 2 নম্বর আবারও একইভাবে ইনটিউটিভলি আমি সেম টেস্ট স্ট্যাটিস্টিক চুজ করেছি, এক্স বার মাইনাস মিউ নট। আবারও একই জিনিস, এক্স বার রিপ্রেজেন্টস দি পপুলেশন মিন মিউ একদম। তাহলে যদি এইচ নটটা ট্রু হয় তাহলে টি এর ভ্যালু কত হবে, অলমোস্ট নিয়ার অ্যাবাউট 0। কিন্তু যদি এইচ নট থেকে আমি ড্রিফট হয়ে এইচ ওয়ানের দিকে যাই তাহলে কি হবে, তাহলে মিউ উড বি লেস দ্যান মিউ নট, এটা চলে আসছে। অর্থাৎ এক্স বারের ভ্যালুটা ক্রমশই মিউ নটের থেকে ছোটো হতে আরম্ভ করছে। এক্স বারের ভ্যালু যত ছোটো হতে আরম্ভ করবে দ্যান মিউ নট, তত এক্স বার মাইনাস মিউ নট এই গ্যাপটা তত কমতে আরম্ভ করবে, কারণ যত চলে যাবে বাঁদিকে তত ছোটো ভ্যালু নিচ্ছে আমরা বলতে পারি। তাহলে আর লোয়ার ভ্যালু অফ টি ডেফিনেটলি ইন্ডিকেট করবে কি, দ্য রিজেকশন অফ এইচ নট। লোয়ার ভ্যালু অফ টি যদি বলে রিজেক্ট এইচ নট, তার মানে টেস্টটা কী হবে, দিস টেস্ট উড বি আ লেফট টেল টেস্ট। লেফট টেল টেস্ট করা মানে কি, we would reject h naught if capital T, which is x bar minus mu naught, is less than some cutoff c. এবার আবার একই জিনিস, এমন করেই কাট অফটা চুজ করতে হবে যাতে টেস্টার সাইজ হয়ে যায় হচ্ছে আলফা। সাইজ মানে আমরা একটু আগেই বলেছি পি আন্ডার এইচ নট টু বি রিজেক্টেড, সেটা হচ্ছে আলফা। তাহলে পি আন্ডার এইচ নট টি লেস দ্যান সি হচ্ছে আলফা। এইবার আমি একদম ডিরেক্ট স্টেপ জাম্প করছি, টি এর ভ্যালু প্রথমে বসা, এক্স বার মাইনাস মিউ নট বসা, দি রুট এন আর সিগমা দিয়ে অ্যাডজাস্ট কর। তাহলে কী হবে, রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা উড বি লেস দ্যান সি বাই রুট এন বাই সিগমা ইকুয়ালস টু আলফা হয়ে গেল। এবার আমরা কি জানি,
রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা, এই জিনিসটা হচ্ছে ক্যাপিটাল জেড, এইটা আন্ডার এইচ নট একটু আগে বলেছি আমি কি ফলো করে, নর্মাল 0 1 ফলো করে। এবারে কি করছি আমি, পরের স্টেপে ঘুরিয়ে দেয় জিনিসটাকে, ঘুরিয়ে যদি দিই, যদি ইনইকুয়ালিটির মুখটা ঘুরে যায় তাহলে ওই সাইডে কত চলে এলো, 1 মাইনাস আলফা। এইবারে ক্যাপিটাল জেড উইচ ইজ রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা, এটা যেহেতু স্ট্যান্ডার্ড নর্মাল ফলো করে, তাহলে কোনো একটা স্ট্যান্ডার্ড নর্মাল র্যান্ডাম ভেরিয়েবল সি বাই রুট এন সি ইন্টু রুট এন বাই সিগমার থেকে বড় হওয়ার যে প্রবাবিলিটি, সেটা কী দেখাচ্ছে, সেটা আমার দেখাচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে অ্যাকর্ডিং টু দি কনসেপ্ট অফ আপার আলফা পয়েন্ট, সি বাই রুট এন বাই সিগমা সেটা কত হবে, হবে টাউ 1 মাইনাস আলফা। এবং আমরা আপার আলফা ক্লাসে ডিসকাস করেছি কেন টাউ 1 মাইনাস আলফা হয়ে যায় মাইনাস টাউ আলফা। তাহলে আবারও আমি এখান থেকে সি এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে মাইনাস সিগমা বাই রুট এন টাউ আলফা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে ওয়ান্স এগেন আমি কাট অফ সি পেয়ে গেছি ফ্রম দ্য সাইজ কন্ডিশন আলফা। সো আমরা 2 নম্বর যে হাইপোথিসিস, সো 2 নম্বর যে হাইপোথিসিস এইটা মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট মিউ লেস দ্যান মিউ নট, এই জিনিসটাকে বলতে পারবো ফাইনালি এইচ নট টু বি রিজেক্টেড যদি এক্স বার মাইনাস মিউ নটটা হয়ে যায় লেস দ্যান সি, যেখানে সি এর ভ্যালু আমি একটু আগে পেয়ে গেছি, সি এর ভ্যালু বসিয়ে দে, এক্স বার মাইনাস মিউ নট হচ্ছে লেস দ্যান মাইনাস সিগমা বাই রুট এন ইন্টু টাউ আলফা। সো ফাইনালি এক্স বার যদি হয়ে যায় লেস দ্যান মিউ নট মাইনাস সিগমা বাই রুট এন ইন্টু টাউ আলফা, তাহলে আমরা কী বলতে পারবো, ফাইনালি এইচ নট টু বি রিজেক্টেড। এবার থার্ড টেস্ট অ্যান্ড ফাইনাল টেস্টিং, এইচ নট মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট এইচ ওয়ান মিউ নট ইকুয়ালস টু মিউ নট। অর্থাৎ আন্ডার এইচ ওয়ান মিউ ক্যান আইদার বি গ্রেটার দ্যান মিউ নট অর মিউ ক্যান আইদার বি লেস দ্যান মিউ নট। এখানে আবার আমি সেম টেস্ট স্ট্যাটিস্টিক টি চুজ করেছি। তাহলে খেয়াল কর, যখন এইচ নটটা ট্রু তখন টি এর ভ্যালু নিয়ার অ্যাবাউট প্রায় 0 হওয়া উচিত, কারণ এক্স বার রিপ্রেজেন্টস মিউ। এবারে খেয়াল কর, আন্ডার এইচ ওয়ান যদি মিউ এর ভ্যালু গ্রেটার দ্যান মিউ নট হয়ে যায়, তাহলে এক্স বারটা মিউ নটের থেকে অনেকটা লার্জার হবে, তাহলে টি এর ভ্যালু সেক্ষেত্রে লার্জার হওয়াটা লাইকলি। আবার উল্টো দিকে যদি মিউটা হয়ে যায় লেস দ্যান মিউ নট, তাহলে এক্স বার মাইনাস মিউ নটের ভ্যালু ছোটো হওয়া উচিত, সেক্ষেত্রে টি এর ভ্যালু ছোটো হওয়াটা লাইকলি। তাহলে আইদার টি এর ভ্যালু লার্জ হলেও বলতে পারি এইচ নট টু বি রিজেক্টেড, অথবা টি এর ভ্যালু স্মল হলেও আমরা কিন্তু বলতে পারি এইচ নট টু বি রিজেক্টেড। তাহলে আইদার আ লার্জ ভ্যালু অর আ স্মল ভ্যালু ইন্ডিকেটস দ্য রিজেকশন অফ এইচ নট। তার মানে কি, বোথ টেল টেস্ট বেসড অন টি উড বি অ্যাপ্রোপ্রিয়েট। বোথ টেল টেস্ট মানে কি, এইচ নটকে আমরা রিজেক্ট করতে পারি আইদার যদি টি কোনো একটা কাট অফ সি ওয়ানের থেকে বড় হয়ে যায়, অথবা যদি কোনো একটা কাট অফ সি টুর থেকে ছোট হয়ে যায়। কিন্তু এইবার একটা প্রবলেমের সূত্রপাত, দুটো কাট অফ চলে এসছে কিন্তু ইকুয়েশন তো একটা, তাহলে একটা ইকুয়েশন দুটো আননোন কীভাবে সলভ করব। আচ্ছা, এবার দেখ, কাট অফ সি ওয়ান আর সি টু এমনভাবেই আমি চুজ করছি যাতে করে টেস্টার সাইজ হয়ে যায় আলফা আগের মতো। তার মানে কি, সাইজ মানে কি, পি আন্ডার এইচ নটকে যদি রিজেক্ট করতে হয়, তার মানে কি পি আন্ডার এইচ নট, একটু এখানে লেখাটা ছোট্ট ভুল আছে, এখানে সাফিক্সটা বসেনি, একটু কারেকশন করে নে। আমি মেন যে কম্বাইন নোটটা দেবো এখানে কারেকশনটা করে দেবো, বাট তোরা আপাতত কারেকশন করে রাখ। এখানে পেজ 6 অফ হাইপোথিসিস নোটস 2, এখানে আন্ডার এইচ নটটা বসেনি, বসিয়ে দেবে। তো পি আন্ডার এইচ নট আইদার টি গ্রেটার দ্যান সি ওয়ান অর টি লেস দ্যান সি টু। এবার খেয়াল কর, টি সি ওয়ানের থেকে বড় হলে টি লেস দ্যান সি টু হবে না, বা উল্টোটা টি লেস দ্যান সি টু হলে কিন্তু টি গ্রেটার দ্যান সি ওয়ান হবে না। তাহলে এই দুটো ইভেন্ট কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে যোগ করে দিলাম। তাহলে পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান সি ওয়ান প্লাস পি আন্ডার এইচ নট টি লেস দ্যান সি টু হচ্ছে আলফা। সো এখানে যেহেতু দুটো কাট অফ পয়েন্ট রয়েছে সি ওয়ান আর সি টু, তো আমি এই দুটো কাট অফকে বার করবো ফ্রম দি সাইজ কন্ডিশন। সাইজ কন্ডিশন মানে কি, আমরা ধরে নিচ্ছি এমন করেই কাট অফটা চুজ করবো যাতে টেস্টার সাইজ হয়ে যায় আলফা। অর্থাৎ সে একই জিনিস, পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান সি ওয়ান অর টি লেস দ্যান সি টু হচ্ছে আলফা। এবার যেহেতু দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার কারণ খুব সহজ ব্যাপার,
টি গ্রেটার দ্যান C1 হলে অবশ্যই টি লেস দ্যান C2 হবে না, আবার টি লেস দ্যান C2 হলে অবশ্যই টি মোর দ্যান C1 হবে না। তাহলে অবশ্যই দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে যোগ হয়ে গেল। তাহলে পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান C1 প্লাস পি আন্ডার এইচ নট টি লেস দ্যান C2 হচ্ছে আলফা। কিন্তু এখানে সেই সমস্যাটা একটু আগে বলছিলাম আমি যে সাইজ কন্ডিশন একটাই কিন্তু কাট অফ দুখানা, তাহলে কী করে আমি এটাকে ম্যানেজ করতে পারবো, কি করে? দেখ, টোটালটার সাম করলে হচ্ছে আলফা। তো আমি যদি একটা কাজ করি, দেখ আইদার লার্জ ভ্যালু হলেও বলছি রিজেক্ট অথবা স্মল ভ্যালু হলেও বলছি রিজেক্ট। আমি লার্জ ভ্যালু বা স্মল ভ্যালুর প্রতি কোনো পক্ষপাতিত্ব রাখতে চাই না। তার মানে কি, লার্জ ভ্যালু হলে বেশি করে রিজেক্ট আর স্মল ভ্যালু হলে কম করে রিজেক্ট, এরম কোনো ব্যাপার নেই। দুভাবেই কিন্তু রিজেক্টটা হতে পারে। দুটোর সাম করে পেয়েছি আলফা, তো দুটোর সাম করে আলফা পাওয়ার তো 101টা রাস্তা আছে। বাট কিভাবে ডিস্ট্রিবিউট করলে সম্পূর্ণরূপে জাস্টিসটা মেনটেন্ড হবে? যদি আমি বলি পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান C1টা হচ্ছে আলফা বাই 2, আবার পি আন্ডার এইচ নট টি লেস দ্যান C2 হচ্ছে আলফা বাই 2, তাহলে কিন্তু এখানে জাস্টিসটা মেনটেন্ড হচ্ছে। যদি বলতাম পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান C1 হচ্ছে আলফা বাই 4 আর পি আন্ডার এইচ নট টি লেস দ্যান C2 হচ্ছে 3 আলফা বাই 4, তাহলে কিন্তু দুটো দিকে জাস্টিসটা ইকুয়ালি মেনটেন্ড হতো না। এখানে জাস্টিস মেনটেন করা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেনশিয়াল একটা দরকার। সেই জন্যেই দুটো দিককেই আমি ইকুয়াল ওয়েটেজ দিয়ে কী বললাম, পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান C1টাও আলফা বাই 2, আবার পি আন্ডার এইচ নট টি লেস দ্যান C2 হচ্ছে আলফা বাই 2। তাহলে খেয়াল কর, দুটো ডিফারেন্ট আননোন C1 C2-র জন্য আমি দুটো ডিফারেন্ট ইকুয়েশন পেয়ে গেলাম। এখান থেকে সিম্পলি আমাকে C1 আর C2কে সলভ করে বার করতে হবে। দেখ কীভাবে বার করতে পারবো, একদম আগের মতো অ্যাপ্রোচ। পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান C1 হচ্ছে আলফা বাই 2, আবারও একই জিনিস, টি বসা, একটু অ্যাডজাস্ট কর। পি আন্ডার এইচ নট রুটেন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা হচ্ছে রুটেন C1 বাই সিগমা ইকুয়ালস টু আলফা বাই 2। সেহেতু বাঁদিকের এই জিনিসটা ফলো করছে স্ট্যান্ডার্ড নর্মাল। স্ট্যান্ডার্ড নর্মাল কারুর একটা থেকে বড়, সেই প্রবাবিলিটি হচ্ছে আলফা বাই 2। দ্যাট মিনস দ্যাট কোয়ান্টিটি উড বি কত, টাউ আলফা বাই 2। সেখান থেকে আমি C1 এর ভ্যালু পেয়ে গেলাম, সিগমা বাই রুটেন টাউ আলফা বাই 2। আবার উল্টো দিকে পি আন্ডার এইচ নট টি লেস দ্যান C2 হচ্ছে আলফা বাই 2, আবার অ্যাডজাস্ট করছি আমি। পি আন্ডার এইচ নট রুটেন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা হচ্ছে লেস দ্যান রুটেন টাইমস C2 বাই সিগমা হচ্ছে আলফা বাই 2। ঘুরিয়ে আমি লিখছি ইনইকুয়ালিটি, মুখ ঘুরে যাচ্ছে, সো হয়ে গেল ডান দিকটা কত, 1 মাইনাস আলফা বাই 2। এইবারে আবারও রুটেন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমাটা স্ট্যান্ডার্ড নর্মাল আন্ডার এইচ নট। এবার স্ট্যান্ডার্ড নর্মাল কোনো একটা কোয়ান্টিটির থেকে বড় হওয়ার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 1 মাইনাস আলফা বাই 2, দেন দ্যাট কোয়ান্টিটি উড বি কত, টাউ 1 মাইনাস আলফা বাই 2। ঠিক আছে, টাউ 1 মাইনাস আলফা বাই 2 মানে কত হবে, মাইনাস টাউ আলফা বাই 2 একদম। তাহলে C2 কত হচ্ছে, মাইনাস সিগমা বাই রুটেন টাউ আলফা বাই 2। এবার কম্বাইন করছি আমি, তাহলে আইদার ক্যাপিটাল টি গ্রেটার দ্যান C1 হলে বলেছিলাম রিজেক্ট, তাহলে এক্স বার মাইনাস মিউ নটটা গ্রেটার দ্যান C1 সেটা হলে বলতে পারি রিজেক্ট, অথবা এইখানে ইমপ্লায়েড বাই সাইন আছে, এইটা অর করে দে, এটা কিন্তু হবে না, এটা অর হবে। অথবা রিজেক্ট হওয়ার জন্য কী শর্ত, ক্যাপিটাল টিটা লেস দ্যান C2 হলে বলছিলাম রিজেক্ট, অর্থাৎ এক্স বার মাইনাস মিউ নট সেটা লেস দ্যান C2 ভ্যালু পেয়ে গেছি, বসিয়ে দে, সেটা হলেও বলতে পারি রিজেক্ট, তাই তো। এবার দুটোকে কম্বাইন করছি আমি। দেখ, রুটেন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা অ্যাডজাস্ট করলাম, সেইটা গ্রেটার দ্যান টাউ আলফা বাই 2 হলেও বলতে পারি রিজেক্ট, অথবা রুটেন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা সেটা লেস দ্যান মাইনাস টাউ আলফা বাই 2 সেটা হলেও বলতে পারি রিজেক্ট। তাহলে একসঙ্গে কম্বাইন করলে কী পাবো আমি, মডিউলাস রুটেন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা সেইটা যদি হয়ে যায় গ্রেটার দ্যান টাউ আলফা বাই 2, তাহলে আমি কী বলতে পারি, এইচ নট টু বি রিজেক্টেড ইন ফেভার অফ H1। এই নোটটা খুব ভালো করে দেখ, স্পেশালি 3 নাম্বারটা খুব ভালো করে দেখ। আমি এটা আরেকবার বলবো, বারবার করে বলবো, বিভিন্ন অঙ্কে একই ছন্দে আমরা কিন্তু এগোবো, ফলে এই নোটটা একটু ভালো করে দেখে নেওয়া খুব জরুরি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখ 3 নাম্বারটা বুঝতে না পারলে আমি ছবি এঁকে
একটা জাস্ট ডেমো নোট বলছি।